রাহুল বাবা, তোমরা আইছো, এত দেরি করে আইছো কেন? তোমার মা খুবই অসুস্থ। কি হয়েছে মায়ের? তোমার ভাই ভাবি এই দুর্নীতির দায় ধরা খাওয়ার পর এই ম্যাডাম জানতে পারলো এই তোমার ভাই ভাবি চালাকি কইরা সব সম্পত্তি তাগো নামে লিখে নিয়েছে। তারপর থেকে ম্যাডাম প্যারালাইসিসের মতো পড়ে আছে। এই ম্যাডাম হাঁটতেও পারে না, কোথাও কইতে পারে না। তোমার মারে দেখার জন্য এ বাড়িতে কেউ আসে না। আজকের পর থেকে মা যতদিন সুস্থ না হবে ততদিন আমি এই বাড়িতে মায়ের পাশেই থাকবো। তোমার কথা শুনে নিশ্চিন্ত হই। আমি জানি আমার মা অবশ্যই সুস্থ হয়ে যাবে। বাবা, তোমরা ম্যাডামের পাশে থাকো, আমি তোমার জন্য রান্নায় যাই। আমি এত দ্রুত সুস্থ হয়ে উঠবেন কখনো ভাবিনি। আপনাদের সেবা যত্নে আল্লাহর ইচ্ছায় উনি আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আল্লাহ ভরসা। ঠিক আছে, আমি তাহলে উঠি। আর এভাবে আপনারা যদি আর কিছুদিন সেবা যত্ন করেন উনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর ওষুধপত্রগুলো একটু ঠিক মতো চালিয়ে নেন। জি। রাহুল, মেয়েটা কোথায় রে? একটু ডাকতে আমার সামনে। ম্যাডাম, আপনি যেদিন থেকে কথা বলতে পারেন সেদিন থেকে ভাবি সাহেব ভয়ে আপনার ঘরে আসতেছে না। তুমি আমাকে মাফ করে দিও মা, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। মা, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। আমার জন্য আপনি অনেক কষ্ট পেয়েছেন। আমি তোমাকে চিনতে পারিনি বৌমা। এতদিন আমি আত্ম অহংকার আর বংশমর্যাদায় নিয়েছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও। মা, আমি ছোটবেলা থেকে আমার বাবা মাকে দেখিনি। আমি আর কিছুই চাইনি, শুধু সারাটা জীবন আপনাকে মা বলে ডাকতে চাই। আপনি একটু জায়গা দিবেন তো আপনার পাশে মা? হ্যালো খালামণি। রাহুল নাকি বিয়ে করে বাড়িতে এসেছে? হ্যাঁ খালামণি। আপার কাছে ফোনটা দিত। খালামণি, আমার প্রেশার উঠেছে, তাই কথা বলতে পারছে না। ফোনটাতে আমি একটু কথা বলি। খালামণি, আমি লাউড স্পিকারে দিচ্ছি, তুমি আমার সাথে কথা বলো। আপা, ভাই ফোন করেছিল। এগুলো আমি কি শুনছি? যা শুনেছিস সব ঠিক শুনেছিস। তুই যদি দেখতি না মেয়েটাকে একেবারে খ্যাত গাইয়া, তোর না একদম প্রেশার উঠে যেত। কি করে যে আমার ছেলেটা এমন একটা কাজ করতে পারলো, আমার মান সম্মান কিচ্ছু আর রাখলো না। কিভাবে যে আমি মানুষের সামনে মুখ দেখাবো আল্লাহ জানে। খালামণি, খালামণি এমন কান্নাকাটি করছে, আবার অসুস্থ হয়ে পড়বে। তুমি এখন ফোন রাখো, আমি তোমাকে আবার পরে কল করবো। আম্মু, তুমি প্লিজ কান্নাকাটি করো না, আগে ভাইয়া আসুক, তারপর ঘটনা শুনি। আম্মু, তুমি কান্নাকাটি করো না। আম্মু, ওর শরীরের এখন কি অবস্থা? ভালো লাগছে না? রাহুল কোথায়? ভাইয়া তো একটু বাহিরে গেছে। ওই মেয়েটাকে কি এখনো বাসায় রেখেছে? জি আম্মা। রাবেয়া, তুমি ওই মেয়েটাকে
ডেকে নিয়ে এসো। জি ম্যাডাম, যাচ্ছি। ম্যাডাম আপনারা ডাকতেছে। জি, কইতেছে ম্যাডাম আপনারা ডাকতেছে। ভয় করেন না, আস্তে করে যাইয়া দাঁড়ায় একটা সালাম দেন, তারপর ম্যাডাম কি বলেন চুপচাপ শুনে চলে আসেন। আসেন আমার সাথে আসেন। আসসালামু আলাইকুম মা। এই আপনি কাকে মা ডাকছেন? হ্যাঁ, এই মেয়ে, নাম কি তোমার? জি ফাতেমা। তোমার বাবা কি করে? আমার বাবা মা নেই, ছোটবেলা থেকে নানির কাছে বড় হয়েছে। এজন্যই বুঝি শহরের ছেলে দেখে অমনি তার গলায় ঝুলে পড়লে, তাই তো? আমার ছেলেটা না হয় সহজ সরল, কম বুঝে। তুমি কোন বিবেকে আমার ছেলেটার এত বড় ক্ষতি করলে? আমাদের ফ্যামিলি সম্পর্কে তোমার ধারণা আছে? তোমার জন্য আমাদের মান সম্মান সব শেষ হয়ে গেল। আম্মা, রাহুল এই মেয়েটাকে নিয়ে এ বাড়িতে থাকলে আপনার মান সম্মান কিচ্ছু থাকবে না, কিন্তু বিয়ে যেহেতু করেই ফেলেছে মেনে নেন। চুপ করো, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার মুখের উপরে তোমরা কেউ কথা বলবে না। জি আম্মা। তোমাদের মতো মেয়েদের ধান্দা আমি খুব ভালো করেই জানি। তোমাকে কিছু টাকা দিব, কাল সকালে রাহুল ঘুম থেকে ওঠার আগেই বাড়ি ছেড়ে চলে যাবে। তা না হলে কিন্তু আমি থানা পুলিশ করতে বাধ্য হব। আপনি যান, রুমে যান। ভাবি বসেন। ভাবি, আপনি অনেক সহজ সরল, আমার আপনাকে অনেক ভালো লেগেছে। আপনি কে? আমি মারিয়া, আপনি যাকে বিয়ে করেছেন তার ছোট বোন। আপনিও অনেক ভালো। আমার কথায় মন খারাপ করবেন না, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা ভাবি, আমি আপনাদের জন্য খাবার রেডি করে দিয়ে যাচ্ছি, ভাইয়া আসলে একসাথে খেয়ে নিয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি। আচ্ছা আপনি রেডি রেখেন। ওয়ালাইকুম আসসালাম। এই শোনো না, হুম, কালকে অফিসে যাওয়ার পথে আমার একটা কাজ আছে, তুমি তোমার মতো করে একটু চলে যেও তো। ঠিক আছে। কোথায় যাবা? ওই উকিল সাহেবের কাছে যাবো, দেখি কাগজপত্রগুলো রেডি করেছে কিনা। এই শোনো না, তুমি না বলেছিলে এই সপ্তাহে একটা বড় অ্যামাউন্টটা ঢুকবে, কি হলো? মেবি এই উইকের মধ্যে পেয়ে যাবো। আর এসব বিষয় নিয়ে তো এত তাড়াহুড়া করা যায় না। তোমার মায়ের এত টাকা পয়সা, সে চাইলেই কিন্তু আমাদেরকে যখন তখন একটা গাড়ি কিনে দিতে পারে। তাহলে তো আর আমাদের এত কষ্ট হয় না, বলো? এই তুমি একটা গাড়ি কিনে ফেলো না তাড়াতাড়ি। আরে এখন এত তাড়াহুড়া করা যাবে না, ঝামেলা আছে। টাকাগুলো জমানো আছে, থাক না, পরে সময় বুঝে আমরা কিনে ফেলবো। সেটাও ঠিক বলেছো, আগে এই ঝামেলাগুলো সব শেষ হলেই সুযোগ বুঝে সব ক্লিয়ার করে ফেলা যাবে।